করা হয় বাইক র্যালি ও স্টান্টের। হন্ট রাইডার্সের এই আয়োজনের কথা জানাচ্ছেন সাজ্জাদ আহমেদ। স্মার্ট ছেলেমেয়েদের স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইস, এই স্লোগানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ ভিত্তিক বাইকিং গ্রুপ আয়োজন করে এই মোটরসাইকেল র্যালি এবং বাইক স্টান্ট। শনিবার দুপুরে বাইকাররা ধীরে ধীরে জড়ো হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারপর রাজধানীর বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে বাইকাররা হাজির হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রায় 200 বাইক রাইডার অংশ নেয় এই আয়োজনে। নিজেদের নিরাপত্তার জন্য বডি আর্মরগুলো লাগিয়ে স্টান্টের জন্য প্রস্তুতি নেয় 12 জন রাইডার। কৌতূহলী চোখে দর্শকরাও পুরো স্টান্ট পিস এলাকায় ভিড় জমায় বাইক নিয়ে মজার সব কাণ্ড দেখার জন্য। সেই সাথে পারফর্মারদের উৎসাহ যোগানোর ব্যাপারটাও যোগ হয়। অসাম লাগছে, কারণ এগুলো ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের মধ্যে নতুন হচ্ছে। অ্যামেজিং, কারণ বাংলাদেশে আমার মনে হয় এরকম স্টান্টিং হওয়া উচিত আর অনেক বেশি। ভালো লেগেছে ব্লু হুন্ডা। প্রথমবারের মতো জনাকীর্ণ পরিবেশের মধ্যে স্টপি, ডোনাট, উইলি, ওয়ানফুটার সহ নানা ধরনের বাইক স্ট্যান্ডের মাধ্যমে দর্শকদের আনন্দ দেয় হন্ট রাইডার্সরা। ফুটপেক হুইলিরে আমি ভালো পারফর্ম করতে পেরেছি। এখন অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমাদের ক্রাউড আমাদের সাথে অনেক কোঅপারেট করেছে। স্টান্টে আমাদের ক্রাউডটা অনেক বেশি হয়েছে। আমরা যদি আরেকটু ভালো গ্রাউন্ড পাইতাম বা মানুষজন দেখার কোনো সুব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। সেই সাথে হন্ট রাইডার্সরাও বেশ আনন্দিত ড্রিফট, বার্নআউট, চেইনসয়ের মতো দুঃসাহসিক এই স্টান্টগুলো সবার সামনে উপস্থাপন করতে পেরে। আমরা খুবই আনন্দিত যে মানুষ আমাদের স্টান্টটাকে একটা স্পোর্টস হিসাবে গ্রহণ করে নিচ্ছে। আমাদের দর্শকদের কাছে আবেদন থাকবে যে নেক্সট টাইম যদি আমরা এরকম আবার কোনো স্টান্ট শো করে থাকি, তাহলে তারা যেন নিজের সেফটিটা নিজেই মেনটেন করে। তবে আনন্দের পাশাপাশি দর্শকদের সচেতন থাকতে হয় এসব আয়োজনে, নইলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। সাজ্জাদ আহমেদ, চ্যানেল 24, ঢাকা। লাইফস্টাইল 24 থেকে নিশ্চিত ছোট্ট একটা বিরতি। ততক্ষণ 24 এর সাথেই থাকুন।